নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি সকল জাতক জাতিকাদের যাদের বিবাহ হয়নি বা বিবাহ করতে গেলে বিবাহ যোগ হচ্ছে না, 40 বছর বয়স হয়ে যাচ্ছে, 45 বছর বয়স হয়ে যাচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক, বিবাহ হচ্ছে না। দেখা গেল তাদের বিবাহ যোগ নেই, চিরকুমার বা চিরকুমারী। কেন? এদিকে দেখা যাচ্ছে পয়সা, মেয়ে ভালো শিক্ষিত, ভালো জায়গায় চাকরি করছে, দেখতে সুন্দরী, কিন্তু বিবাহ হচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে শ্যামবর্ণ, পড়াশোনা মোটামুটি মধ্যবিত্ত, দিব্যি বিয়ে হচ্ছে, স্বামী বাচ্চা নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। তো কেন? তাহলে কিছু ছেলেদের ক্ষেত্রে বিয়ে হয় না, কিছু মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয় না, কেন? এর তো একটা কারণ আছে, সেই কারণটা আপনাদের বোঝাচ্ছি। তাহলে চিরকুমার বা চিরকুমারী তার যা কোনোদিনই বিয়ে হবে না, সে ছেলে হোক মেয়ে হোক। জেনে নিন কেন। তাহলে আমি এখানে একটা ছক আঁকলাম। এটা হচ্ছে একটা জন্ম ছক। এই জন্ম ছকে 12টা ঘর আছে আর 12টা লগ্ন। তাহলে 12টা ঘর আছে, 1 থেকে 12টা ঘর আছে, আর 12টা ঘর মানে 12টা লগ্ন। এই লগ্ন থেকে কিন্তু সমস্ত বিচার আসে, আর লগ্নটাই হচ্ছে ফার্স্ট হাউস। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের এই জিনিসটা আমি বোঝাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে 12টা ঘরের মধ্যে আমি যে কোনো একটা লগ্ন নিলাম। তাহলে আপনাদের ছকের যে কোনো একটা লগ্ন আছে, সেটা আপনারা দেখে নিন। তাহলে 12টা ঘরে আমি এখানে তুলা লগ্ন নিলাম। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, কিন্তু আপনাদের লগ্নটা কি আছে দেখে নিন। তাহলে এই লগ্ন থেকে বিচারটা করা হচ্ছে, কেন বিবাহ হয় না একটা ছেলে বা একটা মেয়ে, চিরকুমার চিরকুমারী থাকে। 1000 যদি কুষ্টি দেখি, তার মধ্যে হয়তো 50টা বা 10টা এরকম ছক আমরা হামেশাই পাই। যদি সাপোর্ট থাকে বার করে দেওয়ার চেষ্টা করি, না থাকলে, সাপোর্ট যদি না থাকে, লিখে দেবো, বিয়ে কোনোদিনই হবে না। ঠিক আছে? কেন শুনুন। তা যে কোনো একটা লগ্ন নিলাম, লগ্নের সপ্তম ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 এই ঘরটি। তা লগ্নকে 1 ধরেছি। তা সপ্তম ঘরে যদি শনি অবস্থান করে, শনি গ্রহ অবস্থান করে, আর এই শনি গ্রহ যদি পাপক গ্রহ হয়, মানে পাপ গ্রহ দৃষ্টি যদি পড়ে, বা পাপক গ্রহের দৃষ্টি বা পাপ পীড়িত হয়, তাহলে এই শনি গ্রহটা যদি পাপ পীড়িত হয় বা পাপক গ্রহের দৃষ্টি পড়ে, কি বললাম বুঝতে পারলাম? তা লগ্নের সপ্তম হাউসে শনি থাকতে হবে। শনি পাপক দৃষ্টি বা পাপ পীড়িত যদি হয়, এবং এই সপ্তম ঘরের যে মালিক, এই সপ্তম ঘরের যে মালিক, সে যদি 6 হাউস 6 নম্বর ঘর বা দুস্থান গত হয়, তাহলে এই 7 নম্বরের মালিক 6 নম্বর হাউসে বা দুস্থানগত যদি হয়, তাহলে সেই জাতক বা জাতিকার কোনোদিনই বিবাহ হবে না, চিরকুমার চিরকুমারী থাকবে। বোঝাতে পারলাম? তাহলে আরেকটা বোঝাই, আর কি কি থাকলে বিয়ে হয় না ছেলে বা মেয়ের। ধরুন, এরকম তো অনেকেই আমরা দেখি, সরি, তাহলে 12টা ঘর আছে, 12টা ঘর আছে, 12টা লগ্ন। আপনার লগ্নটা কোনটা সেটা জেনে নিন। যে আমি এখানে একটা লগ্ন ধরলাম, মকর লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি লগ্নের সপ্তম ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সপ্তম ঘর। ঠিক আছে? সপ্তম ঘর থেকে বিবাহ, ভ্রমণ, এরকম 144খানা বিচার আছে, মানে 12টা ঘর টোটাল হতে পারে
এক একটা ঘরে 144টা করে বিচার, তাহলে 12 ইন্টু 144 কত বিচার আছে? আপনি যা প্রশ্ন করবেন সব এখানে আছে। তাইলে লগ্নের সপ্তম পতি নবমে 7, 8, 9 নবম ঘর, লগ্নের সপ্তম পতি এবং নবমে বুধ, শনি, তাহলে সপ্তম পতি নবমে বুধ শনি যুক্ত হইয়া থাকিলে, তাহলে কি বললাম? এই সপ্তম পতি নবম ঘরে বুধ শনি আর সপ্তম ঘরের মালিক যদি যুক্ত হয়ে থাকে এবং সপ্তমে যদি চন্দ্র অথবা শুক্র দৃষ্টি যদি না পড়ে, তাহলে চন্দ্র এবং শুক্র গ্রহের দৃষ্টি যদি এখানে না পড়ে বা না থাকে, বিবাহ হয় না। বোঝাতে পারলাম? তাহলে লগ্ন 1 নম্বর তার সপ্তম ঘর, সপ্তম ঘরের মালিক নবমে বসবে, তার সঙ্গে থাকবে বুধ, তার সঙ্গে থাকবে শনি, একসঙ্গে যুক্ত হয়ে গেল সপ্তম ঘরের মালিক এবং বুধ শুক্র, বুধ আর শনি যুক্ত হয়ে গেল। এবং এই সপ্তম ঘরে যদি শুক্র বা চন্দ্র দৃষ্টি যদি না পড়ে, তাহলে তার জাতক হোক বা জাতিকারও বিবাহ হবে না। আরেকটা আসি, আরেকটা আপনাদের বোঝাই, অনেক আছে, আমি সব খুললাম না, অল্প 2-4টে দিলাম। কেন সব খুললে মুশকিল আছে, অনেকে অ্যাস্ট্রোলজাররা আছে টপ করে মিষ্টি খাবে আর ভিডিও করতে শুরু করে দেবে। এই একটা ছক, তাহলে 12টা ঘরের মধ্যে আমি একটা লগ্ন ধরলাম হচ্ছে ধনু লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। এই লগ্নপতির যে মালিক যদি দুর্বল হয়, তাহলে লগ্ন ঘরের তো একটা মালিক থাকে, সে যদি দুর্বল হয়ে যায়, চন্দ্র শুক্র যদি ষষ্ঠে থাকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6 চন্দ্র বা শুক্র যদি ষষ্ঠ ঘরে, মানে এই ঘরটা ষষ্ঠ ঘর যদি থাকে, তাহলে লগ্নপতির মালিক যদি দুর্বল হয়ে যায় এবং তার ষষ্ঠ ঘরে চন্দ্র বা শুক্র অথবা দ্বাদশে, মানে এই ঘরটায় শনি দ্বারা দৃষ্টি যদি হয়, তাহলে কার দৃষ্টি পড়তে হবে? শনির দৃষ্টি। তাহলে যদি শনি যদি এখানে থাকে, তাহলে 1, 2, 3 নম্বর দৃষ্টি। যদি এখানে থাকে 1, 2, 3, 4, 5, 6, 7 যদি সপ্তম দৃষ্টি পড়ে, তা শনির দৃষ্টি যদি দ্বাদশে পড়ে, তাহলে কি বললাম? লগ্নের ষষ্ঠ ঘরে চন্দ্র অথবা শুক্র আর দ্বাদশে, লগ্নের দ্বাদশে শনি দ্বারা যদি দৃষ্টি হয় এবং সপ্তমের সপ্তম পতির দৃষ্টি যদি না থাকে, লগ্নের যে সপ্তম ঘর, এই সপ্তম ঘরের মালিক যদি এই ঘরে যদি তার সপ্তম ঘরের যে মালিক যদি এই ঘরে দৃষ্টি যদি না থাকে, তাহলে তার বিবাহ হবে না, সে ছেলে হোক বা মেয়ে হোক। তাহলে আপনাদেরকে 3টে জানালাম, আরো অনেক আছে, অনেক কিছু আছে কেন বিয়ে হয় না। কিন্তু যদি আমি অন্য বিচারে যাই, এটা হচ্ছে হাই বিচার, আরো হাই বিচার, এটা হচ্ছে কেপি, এটা হাই বিচার। আরো যে 12টা ঘর আছে, তাহলে 12টা লগ্ন ধরুন, আমি এখানে একটা সিংহ লগ্ন ধরলাম, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এটা সপ্তম ঘর। যদি
সূত্রে কেপির সূত্রে যদি 1 প্লাস 7 প্লাস 11 যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই তার বিয়ে হবে। যদি এখানে 9 যুক্ত হয়ে যায় তাহলে অনুষ্ঠান করে বিয়ে হবে। আবার দেখা যাচ্ছে 9 যুক্ত হলো, অনুষ্ঠান করে বিয়ে হলো, রাজ্য বা দৃষ্টিকে হলো। আবার যদি প্লাস যদি 12 হয়ে যায় তাহলে বিদেশে বিয়ে করে বিদেশ চলে গেল। বোঝাতে পারলাম? তাহলে কেপিতে অঙ্ক আছে, তাহলে 1 প্লাস 7 প্লাস 11 প্লাস 9 প্লাস 9 যদি থাকে তাহলে তার অবশ্যই বিয়ে হবে, অনুষ্ঠান করে বিয়ে হবে। আর যদি 9 যদি না থাকে,